ভাঙাচোরা গ্রামের রাস্তা, মোটর চালিত ভ্যানটা একটু এগোতেই আটকে যাচ্ছে চাকা। কখনো চালক নেমে ঠেলে নিচ্ছেন, আবার পাশে দাঁড়িয়ে থাকা কেউ কেউ হাত বাড়িয়ে দিচ্ছেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা শিশুরা নীরবে দেখছে। তাদের কাছে এটা প্রতিদিনের বাস্তবতা। এমন দৃশ্যই দেখা যায় চাঁদপুরের ফরিদগঞ্জের আচ্ছা গ্রামে, যেখানে বছরের পর বছর ধরে চলছে একই দুর্দশা। খারাপ মানে যেখানে মানুষ হাঁটা চলতে পারে না, এখানে গাড়ি কিভাবে ঢুকবে? আমরা বাজার থেকে যদি মানুষকে ভাড়া আসতে বলে আমরা আসি না। কিছুদিন আগে মনে করেন চাউল আনতে চাইছে, একজন এক বস্তা চাউল আনবে 3000 টাকা বা 2000 টাকা, আমাকে 300 টাকা দিবে বলছে, আমি আনি নাই। কিন্তু আধা কিলো রাস্তা না, আমাকে 300 টাকা দিবে বলছে, আমি আনি নাই। একটা লোক খাইলে আসলে আমরা ওই মেইন রোডে নামাই দিই, আমরা ঢুকে খালি রাস্তা পরিস্থিতি, কারণ রাস্তা খুবই খারাপ অবস্থান। বর্ষায় পানি উঠলে এই রাস্তা মাসের পর মাস ডুবে থাকে। পানি নামলেই সামনে আসে আরো ভয়াবহ ছবি, কাদার সঙ্গে একের পর এক গভীর গর্ত। এখানে অনেক বর্ষাকালে অনেক পানি হয়ে যায়, আমরা এখানে চলাফেরা করতে পারি না। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আমাদের এখানে বই খাতা ভিজে যায়, আমরা পা পিছলে পড়ে যায়, আমাদের জামা কাপড় নষ্ট হয়ে যায়, পরে আমরা জামা কাপড় ধুতে আমরা স্কুলে আসতে পারি না। অসুস্থ কাউকে নিয়ে বের হওয়া যেন যুদ্ধের মতো। মোটর চালিত ভ্যান, রিক্সা বা ভ্যান, কোনো বাহনই থামা ছাড়া এই রাস্তা পাড়ি দিতে পারে না। বাচ্চা, শিশু, স্কুল, মাদ্রাসা সবগুলি আমাদের বাচ্চাদের জন্য অকার্যকর হয়ে পড়ে এই রাস্তার কারণে। বর্ষা আসলে কোনো কাজকর্ম এই পর্যন্ত, আমি এলজিআরডিতে একটা দরখাস্ত করছি, সেই দরখাস্তটাও কোনো কার্যকরী ফলাফল রেজাল্ট বা ওইখান থেকে কোনো তদন্ত অদ্য পর্যন্ত এখানে আসে নাই। স্থানীয়দের একটাই আশা, এই পথটা যেন আর এমন অবস্থায় পড়ে না থাকে। এমন অবস্থা এখানে শুষ্ক মৌসুম হচ্ছে যে বালু উঠতেছে, বর্ষাকালে প্যাককাদা জর্জরিত অবস্থা থাকে। এই রাস্তাটা দিয়ে জনগণের চলাফেরা অনেক দুর্ভোগ। আমরা আশা করি হচ্ছে যে উপরমহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, যেটা হচ্ছে যে এলজিইডি যে হচ্ছে মন্ত্রণালয় আছে ওনাদের দৃষ্টি আকর্ষণ করছে, অতি দ্রুত যেন এই রাস্তাটি পাকাকরণ করা হয়। দ্রুত সংস্কার আর পাকাকরণ হলে আশেপাশের কয়েকটি গ্রামের বহু পরিবার মুক্তি পাবে ভোগান্তি থেকে। নিউজ ডেস্ক, RTV।